হয়ে যায়। কবরের ভিতরে যখন তোমাকে 5টা কাপড় দিয়ে রাখবে, 5টা কাপড় দিয়ে তোমাকে কবরে রাখার পরে কবরের আযাব তোমার উপরে শুরু হয়ে যাবে। বরদাস্ত করতে পারবে না, মা সহ্য করতে পারবে না। কবরের আযাব এত কঠিন, কবরের আযাব মা কখনো তুমি বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না মা। ও আমার সিরাজগঞ্জের মা, ও আমার সিরাজগঞ্জের বোন, কয়দিন তুমি বেপরদায় অবস্থায় চলবা? তুমি কলেজে পড়ো, আমার কোনো দুঃখ নাই। তুমি ইউনিভার্সিটিতে পড়ো, আমার কোনো দুঃখ নাই। তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, আমার কোনো দুঃখ নাই। ও মা, তোমার চেহারাকে তুমি বোরকার ভিতরে আড়াল করে নিয়ে যাও। আল্লাহ তাআলা এত সুন্দর সুরত দিয়েছে, তুমি পর্দার ভিতরে লুকিয়ে নিয়ে যাও। আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর গঠন দিয়েছে, তুমি পর্দার ভিতরে লুকিয়ে নিয়ে চলে যাও। মানুষের সামনে কেন ওপেন করে নিয়ে যাও? আল্লাহ তাআলার 1 সেকেন্ড সময় লাগবে না এত সুন্দরী থেকে আল্লাহ তাআলা তোমাকে অসুস্থতা বানানোর জন্য। আল্লাহ পাকের 1 সেকেন্ডও সময় লাগবে না তোমার সুন্দর চেহারাটাকে নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু তুমি এত বেহায়া অবস্থায় রাস্তা দিয়ে চলাফেরা করো, তুমি এত খোলা অবস্থায় রাস্তা দিয়ে তুমি মানুষের সামনে ওপেনে ঘোরাফেরা করো। আল্লাহ তোমারে যখন দেখে আল্লাহ রাগ করে না, আল্লাহ তোমারে রাগ করে গজবকে চাপাইয়া দেয় না। আল্লাহ সুযোগ দিয়ে দেয়, আমার বান্দি আমার নিকটে আসবে, তওবা করবে, আমার বান্দি আমার কাছে খালেস দিলে তওবা করবে, আমি আমার বান্দির দোয়াকে কবুল করব, আমি আমার বান্দিকে হিদায়াত দিয়ে দেব। ও মা, কোন আল্লাহর সাথে তুমি দুশ্মনী করো? কোন আল্লাহর দেওয়ার চেহারা নিয়ে আজকে বেপরদায় ভাবে ঘোরাফেরা করো? কবরের ভয়াবহ আযাব তুমি সহ্য করতে পারবে না, কবরের ভয়াবহ আযাব তুমি বরদাস্ত করতে পারবে না, কবরের ভিতরে আযাব তুমি সহ্য করতে পারবে না। ও আমার সিরাজগঞ্জের মা, ও আমার সিরাজগঞ্জের বোন, কোন দুনিয়ার মায়ায় পড়ে আছো? কোন দুনিয়ার পিছনে পড়ে আছো? তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাইয়া দিই। একজন মা দেখো দুনিয়ার ভিতরে কতই রং তামাশা করেছে, দুনিয়ার ভিতরে ফুটানি করেছে, সাজগোজ কইরা যুবকদের সামনে দিয়ে বারবার চলাফেরা করেছে। ও মা, একজন যুবকের সামনে তুমি যাও কেমনে? কেমনে তুমি বেগানা পুরুষদের সাথে দেখা করছো? ও মা, একজন আল্লাহর ওয়ালি, পাকিস্তানের একটা ঘটনা, আল মাওলানা তারিক জামিলের ঘটনা। মাওলানা তারিক জামিলের বইয়ের ভিতরে থেকে ঘটনাটা পড়া, বইয়ের নাম চোখে দেখা কবরের আযাব। এই বইয়ের ভিতরে আপনারা ঘটনাটা পাবেন। এটা কোনো মিথ্যা ঘটনা নয়, এটা কোনো কেচ্ছা নয়, এটা কিতাব থেকে নেওয়া, পাকিস্তানের একটা ঘটনা। একজন আল্লাহর বান্দি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, বান্দির কবর হয়ে গেছে রাস্তার পাশে। রাস্তার পাশ দিয়া প্রত্যেক দিন একজন আল্লাহওয়ালা রাস্তার পাশ দিয়া হেঁটে হেঁটে যায়। কবর থেকে প্রতিদিন আওয়াজ শুনে, একে আসরে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তিনি কিছু মনে করে না। আবার একদিন রাস্তার পাশ দিয়ে যায়, কোন থেকে যেন আওয়াজ আছে, কে আসো, আমারে বাঁচাও। আপনারা বলেন তো, যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে একা একা যান, আর এমন সময় যদি কোনো মানুষের আওয়াজ আসে, আমাকে বাঁচাও, আপনারা ভয় পাইবেন কি পাবেন না? তাই কথা বলেন, পাবেন না? আল্লাহ বাঁচাও বলে দৌড় দিবেন, আল্লাহ বাঁচাও, একটা চিৎকার দিয়ে দাঁত লেগে যাবে। কিন্তু কবরের পাশ দিয়া বুজুর্গ হেঁটে হেঁটে যায়, প্রতিদিন 2 বার শুনে, কে আসো, আমারে বাঁচাও, আমি কবরে জীবিত আছি। আল্লাহর বান্দা বড় ভয় পেয়ে গেছে। শেষমেশ এলাকার সমস্ত মহল্লার মানুষদেরকে ইনফর্ম করছে, ডাক দিয়ে বলতেছে, এলাকার ভাইরা, আমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাই, আর আওয়াজ শুনি, আল্লাহ আমারে বাঁচাও, কে আসো, আমারে বাঁচাও, আমি কবরের ভিতরে জীবিত আছি, আমারে রক্ষা করো। হুজুর আপনি এটা শুনছেন? হ্যাঁ শুনছি আমি। গ্রামের কিছু সংখ্যক মানুষ কবরস্থানে আসে, কবরের পাশে আইসা থেকে, হ্যাঁ আগের কাহিনী হুজুরের কথা সত্য, বাঁচাও, কে আসো, আমারে কবর থেকে জীবিত করো, আমি
জীবিত কবরের ভিতরে, তাড়াতাড়ি আমার করে বাঁচা। এক পর্যায়ে গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে খবরটা ছড়ে পড়ল, অমুক কবরস্থানে অমুক কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আমাকে বাঁচাও, আমি জীবিত। বলেন তো, এমন ঘটনা যদি আমাদের আপনাদের এই রহমতগঞ্জ কাঠের পুল কবরস্থানে যদি ঘটে, 1 ঘন্টার ভিতরে হাজার হাজার মানুষ সেনা শোনার জন্য কিন্তু অপেক্ষা করবে, ভিড় করবে। সমস্ত গ্রামের মানুষজন কবরস্থানে ভিড় জমায়ে দিছে, সবাই আওয়াজ শুনে, আমাকে বাঁচাও, আমি কবরে জীবিত। এক পর্যায়ে বড় একজন আল্লাহওয়ালার কাছে যায়, বলতেছে, বুজুর্গ, এমন ঘটনা, কবরস্থানের ভিতর থেকে, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আমাকে বাঁচাও। কি করা যায়? কবরটা কি খনন করা যাবে? ও আমার সিরাজগঞ্জের আম্মারা, ও আমার সিরাজগঞ্জের বোনরা, দিনের কান দিয়া, দিলের কান দিয়া, অন্তরের কান দিয়া বয়ানটা শুনবেন, আমলের নিয়তে শুনবেন। বুজুর্গ ডাক দেয়া বলতেছে, যেহেতু মহল্লার সমস্ত মানুষ এই সুন্দর ঘটনা শুনছে, কানে শুনছে, তাইলে কবরটা খনন করে দেখা যাক কি অবস্থা। গ্রামের সবাই কবরস্থানে উপস্থিত হয়ে গেছে, কবর খনন করার জন্য মানুষ কাজে লেগে গেছে। কবর খনন করতেছে, কবর খনন করতেছে। খনন করার পর কবরের উপর থেকে 2-1টা বাঁশ সরাই দিছে। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আর বাঁশ সরাইও না, আমি উলঙ্গ, তোমরা আমাকে তাড়াতাড়ি করে একটা কাপড় দাও। কবরের উপর থেকে একটা কাপড় কবরের ভিতরে মহিলাকে নেমে দেওয়া হইল। মহিলা কাপড়টা লিয়া তার সমস্ত শরীরে পেছাইয়া কবর থেকে উঠিয়া একটা দৌড় দিয়া তার ঘরের দিকে রওনা করে দিল। দৌড়াইতে দৌড়াইতে তার কবর এরকম ভাবে তার ঘরের ভিতরে চলে গেছে। তার পিছে পিছে গ্রামের মানুষেরা তার পিছে পিছে দৌড়াইয়া দৌড়াইয়া তার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহর বান্দি মহিলা ঘরের দরজা বন্ধ করে দিছে, দিয়ে সবাই বলতেছে, বোন ঘরের দরজা খুলে দাও, তোমার সাথে কথা বলবো, কি অবস্থা তোমার, কি হয়েছে, আমরা বিস্তারিত শুনতেছি। মহিলা ভিতর থেকে জবাব দিয়ে বলে, ভাই আমি যদি ঘরের দরজা খুলে দিই তোমরা আমাকে দেখে সহ্য করতে পারবে না। আমি যদি ঘরের দরজা খুলে দিই তোমরা আমার চেহারা দেখে তোমরা সহ্য করতে পারবে না, ঠিক থাকতে পারবে না, অজ্ঞান হয়ে দুনিয়াতে পড়ে থাকবা। যদি তোমরা 2-1 জন যদি সাহস পাও তাইলে আমার সাথে তোমরা দেখা করতে পারো, আমার সাথে দেখা করতে পারো, আমি ঘরের দরজা খুলে দেব, কিন্তু সবাইকে দেখা দেওয়া যাবে না। 2-3 জন যুবক ডাকতে বলে, হ্যাঁ দরজা খুলে দাও, আমরা তোমার সাথে দেখা করব। মৌলানা তারিক জামিল লেখে, ঘরের দরজা মহিলা খুলে দিল। 3 জন যুবক ঘরের ভিতরে প্রবেশ করলো। মহিলা অন্যদিকে ঘুরে আছে, ডাক দিয়ে বলল, বোন কি অবস্থা তোমার, ঘুরিয়ে তাকাও। মহিলা যুবকদের দিকে ঘুরছে, দেখতেছে যুবকরা দেখে অজ্ঞান হয়ে ঘরের ভিতরে পড়ে গেছে গা। যাওয়ার পরে এক পর্যায়ে যুবকদের সেন্স আসলো, ডাক দিয়ে বলতেছে, বোন তোমার এই অবস্থা কেন, তোমার শরীরের এই অবস্থা কেন, তোমার মাথার এই অবস্থা কেন, তুমি কি বর্ণনাগুলো আমার দিবা? এমন তো অবস্থায় মহিলা ডাক দিয়ে বলতেছে, ভাইরা শোনো, আল্লাহ রব্বুল আলামিন আমারে হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছিল। আল্লাহর দেওয়া হায়াত পাইয়া, আল্লাহর দেওয়া সৌন্দর্য পাইয়া আমি এই সৌন্দর্যর কদর করি নাই। মালিকের দেওয়া সৌন্দর্যকে আমি কদর করি নাই।
পর্দার ভিতরে আমি থাকি নাই, আমি সুন্দর করে সাজুগুজু কইরা আমি দুনিয়ার মানুষের সামনে দিয়ে হাঁটা চলা করেছি। আমি এমন ভাবে সাজগুজ করতাম ভাই, আমি এমন সুন্দর করে সাজুগুজু করে আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম, রাস্তার সমস্ত মানুষেরা আমার দিকে চেয়ে থাকতো। আমি আমার মাথার চুল সুন্দর করে শ্যাম্পু করে উড়াইতাম, মানুষেরা যুবকরা আমাকে দেখে শীষ মারতো। আমি হাতের ভিতরে নখের ভিতরে আমি লেগ পালিশ মারতাম, আমি ঠোঁটের ভিতরে আলকারটা মেরে মেরে ঘুরতাম। ও ভাই, আমি দুনিয়াতে ভুরু পেলা করে দুনিয়াতে ঘোরাফেরা করতাম। আমি বুঝি নাই হায়াত, আমি বুঝে তো তাই নয়, মৃত্যুর পরে কবরে যাওয়া মাত্রই জাহান্নামের ফেরেশতা জাহান্নামের জামরা দিয়ে আমার হাতের নখের চারাগুলো এরকম ভাবে টেনে টেনে খোলা হয়েছে। শুধু তাই নয়, আমার মাথার চুলগুলা জাহান্নামের এরকম ভাবে জাহান্নামের যন্ত্র দিয়া আমার মাথার চুলগুলা টেনে টেনে খোলা হয়েছে। আমার মাথার চুল যখন টান দিত, আমার মাথার মগজগুলা চুলের সাথে উঠে যাইত। এই জন্য আমি সিরাজগঞ্জের মা বোনদেরকে বলতে চাই, মা